খুন করেছেন, আপনি আমার জামাইকে খুন করেছেন, আপনি রুডিকে খুন করেছেন। বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ডক্টর সেনগুপ্ত দীপার সেই ডিলটা বাতিল করার কথা বলে। সম্পূর্ণ স্টোরি জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ডক্টর সেনগুপ্ত দীপাকে বলে, আপনি আমার জামাইকে খুন করেছেন, আপনি রুডিকে খুন করেছেন। তখন দীপা বলে যে তাই। তারপর ডক্টর সেনগুপ্ত বলে যে হ্যাঁ, আমি করব না আপনার সাথে বিজনেস ডিল। তখন কুন্তলা বলে যে দাবাইটা কাজ দিয়েছে মনে হচ্ছে, এবং উর্মি বলে যে শেষ অবধি কাজে দিলে হলো। কুন্তলা বলে যে দেবে, যে কথা ওকে বলা হয়েছে দেখবে শেষ পর্যন্ত ওই বিষয়টাকে টেনে নিয়ে যাবে। উর্মি বলছে দিদি এত কিছু করছে, এত এফোর্টস, কিন্তু কোনো কিছুই কাজে দেবে না। কুন্তলা বলে যে ওকে তোমার দাদাইকে দিয়ে কোণঠাসা করাটাই তোমার কাজ। তখন দীপা বুঝতে পারে যে উর্মি এবং কুন্তলা মিলে কলকাঠি করছে। এরপর ডক্টর সেনগুপ্ত খুব রেগে বলে যে এই ডিলটা আমি করব না। তখন দীপা বলে আপনি যখন ডিলটা করবেন না তো বেশ, তবে মুখের কথায় তো আর ডিল ক্যান্সেল করা যায় না। তারপর দীপা আবারও বলে যে ডিলটা ক্যান্সেল করতে গেলে আপনাদের কোম্পানিকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট কম্পোজিশন করতে হবে, এগ্রিমেন্টে লেখা আছে, দেখে নিন। তারপর ডক্টর সেনগুপ্ত বলেন যে কম্পোজিশন দিতে হয় তো দেবো, যত ক্ষতিপূরণ দিতে হয় ততই দেব, কিন্তু আমার মেয়ের স্বামীকে যে খুন করেছে, আমার জামাইকে যে খুন করেছে, তার সাথে আমি কখনোই বিজনেস ডিল করব না। তখন দীপা বলেন যে সেই অ্যামাউন্টটা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের কোম্পানির আছে কি না সেটা আপনি জানেন তো ডক্টর সেনগুপ্ত? আমি যতদূর জানি ওই হিউজ অ্যামাউন্টে 10% দেওয়ার ক্ষমতাও আপনাদের কোম্পানির নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে। তোমরা কারা কারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি পছন্দ করো তারা নিচে কমেন্টে জানাও। তারপর ডক্টর সেনগুপ্ত আবারও বলে আমি এই বিজনেস ডিলটাকে ভেঙে দিতে চাই। আপনি কেন করলেন এমন? আপনি কেন মারলেন রুডিকে? আমার মেয়েটাকে আপনি কেন বিধবা করলেন? তখন দীপা সেনগুপ্ত বলেন যে আপনার এত কিছু মনে আছে, আপনার আমাকে মনে নেই? আপনার কি সত্যি আমাকে মনে নেই, নাকি আমাকে না মনে রাখার নাটক করছেন? তখনই দেখা যায় যে ডক্টর সেনগুপ্তের পুরনো স্মৃতিগুলো ঝাপসাভাবে তার চোখের সামনে ভেসে ওঠে। তারপরে আবারও দীপা বলে কি হলো বলুন। তখন ডক্টর সেনগুপ্ত বলেন যে আমি জানি না, আমার কেন জানি সব কিছু গুলিয়ে যায়। এরপর কুন্তলা মনে মনে বলতে থাকে তোমার এই অবস্থা তো আমরা করেছি, আমরা যতটুকু চাইবো তোমার মনে পড়বে, আর যতটুকু চাইবো না তুমি ততটুকু ভুলে যাবে। এরপর দেখা যায় যে ডক্টর সেনগুপ্তর শরীরটা আবারও অসুস্থ হতে থাকে। এরপর আমরা দেখতে পাবো সেনগুপ্ত পরিবারে ডক্টর সেনগুপ্তের ঘরের দরজার বাইরে কুন্তলা উর্মিকে বলে কি হলো উর্মি, ঘরের ভেতর ঢোকো, না হলে আমরা বিপদে পড়ে যাব। আরে বেশি দেখতে হবে না, ঢোকো ঢোকো, এই বলে তারা ঘরের মধ্যে ঢুকে যায়। এরপর উর্মি বলে যে রূপার জন্য সব কিছু গন্ডগোল হয়ে গেছে, বেশি চালাক। এরপর উর্মি লোক দেখতে থাকে এবং কুলতলা যায় সেই ওষুধের শিশিটাকে পাল্টে দিতে। ওষুধের শিশিটা পাল্টানোর পর কুন্তলা বলতে থাকে যে এবার এই ওষুধটা খেয়ে সূর্য দীপার নাম কেন, নিজের নামটাও ভুলে যাবে এবার। তারপর দেখা যায় যে সূর্যের ঘরে সোনা এসে উপস্থিত হয় এবং ভাবতে থাকে বাবা তো ঘরে নেই, তাহলে ওনারা ঘরে কি করছেন, এবং ভাবতে থাকে কি যেন একটা চুপি চুপি ব্যাপার। এরপর কুন্তলা আর উর্মি যখনই বাইরে যাবে তখনই সোনাকে দেখে ফেলে এবং তারা দুজনা চমকে যায় এবং উর্মি বলে যে সোনা। তখন সোনা উর্মি এবং কুন্তলাকে বলে হ্যাঁ, মানে আমি ওই আমার ঘরের দিকেই যাচ্ছিলাম। এরপর দেখা যায় যে উর্মি কথাটাকে ঘুরিয়ে বলে যে হ্যাঁ, আমরা তো দাদা ভাইয়ের ঘরেই এসেছিলাম দাদা ভাইকে খুঁজতে। কুন্তলা বলে যে হ্যাঁ, মানে ওই সূর্যকে দরকার ছিল অফিসের কাজে। তারপরে সোনা বলে যে কিন্তু বাবা তো বাড়িতে নেই। তখন কুন্তলা বলে যে হ্যাঁ, আমরা তো দেখলাম। তখন উর্মি বলে যে তারা ছিল, তাই ঘরেই ঢুকে এলাম। তখন কুন্তলা আবারও তার নাটকটা শুরু করে দিয়ে বলে যে কাজে ডুবে থাকতে চাই সোনা, কাজ কাজ আর কাজ, কাজ করলে মনটা একটু অন্যরকম থাকে, এছাড়া আমার তো আর কিছু নেই বলো, আর কোম্পানিটা বড় হলে তো আমাদেরই লাভ বলো। তারপর কুন্তলা বলে তুমি যদি ভালো থাকো তাহলে আমাদের রুডিটাও ভালো থাকবে বলো। এরপর আবার অন্যদিকে দেখা যায় যে দীপা সেনগুপ্ত তার বিজনেস পার্টনারের সাথে বলতে থাকে যে উনি সুস্থ হয়ে গেলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে বলো।
এবং তিনিও বলেন যে নিশ্চয়ই উনি যে ওষুধটা খাচ্ছেন ওই ওষুধটা খেলে উনি আবারও ঠিক হয়ে যাবেন। এরপর দেখা যায় সোনা সবার জন্য জলখাবার নিয়ে আসে এবং তার মাকে বলে যে হ্যাঁ মা, দেখবে ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে, ওষুধটা আগে খাক, কাজে লাগুক, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে আবার। এরপর দেখা যায় দীপা সেনগুপ্তকে বলে যে বড় মা দেখো কে এসেছে, এবং দীপা সেনগুপ্ত পেছন দিকে তাকিয়ে দেখতে পায় যে তার বাবা এসেছে তার সাথে দেখা করতে এবং বাবাকে দেখে বলে যে বাবা আপনি এখন এখানে। এরপর দীপাকে বলতে থাকে যে বড় বৌমা, তুমি সেনগুপ্ত পরিবারের শুধুমাত্র বড় বৌমা নয়, তুমি ওই বাড়ির সবসময়ের জন্য একটা মেয়ে ছিলে, আমার আর লাবণ্যর বড় মেয়ে। এরপর সূর্যের বাবা রূপাকে আদর করে দেয় এবং বলে যে দীপা জানিস তো, সেনগুপ্ত পরিবারে একমাত্র কেউ যদি সবার মুখের ওপরে কথা বলতে পারে সে হলো আমাদের রূপা দিদি ভাই। লাবণ্য সবসময়ই বলতো একমাত্র যদি মুখের ওপর কেউ কথা বলতে পারে সেটা হলো আমাদের রূপা। এরপর সূর্যের বাবা বলে যে ছেলেটা ওরকম হয়ে গেছে আর সোনাটাও কেমন যেন করে, কিচ্ছু বলতে পারি না তোদের মুখের ওপর, আমার সবসময় ভয় হয়, আমার বুকের মধ্যে কেমন যেন করে, আমি আর কাউকে হারাতে পারবো না। এরপর দীপা সেনগুপ্ত বলে হ্যাঁ বাবা তুমি এখন বসো, আর রূপাও বলে দাদু ভাই তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। এরপর সূর্যের বাবা সেই বিজনেস পার্টনারকে দেখতে পায় এবং তার সেই কথাটা মনে পড়ে যায় যখন দীপা আর বিজনেস পার্টনারের সাথে একটি মিথ্যে গুজব ছড়িয়েছিল। এবং সূর্যের বাবা আবারও বলে যে বড় বৌমা এবার যদি তোমার লাইফে কেউ এসে থাকে তাহলে আমি আর আপত্তি করব না। তখনই আবার দীপা বলে যে বাবা আপনার ছেলে ছাড়া আমার জীবনে কখনো কোনো দিন কেউ আসেনি আর কোনো দিন আসবেও না। অবিনাশ আমার খুব ভালো বন্ধু আর উনি আমাকে অনেক হেল্প করেছেন, এমনকি উনি এটাও চান যে আমি আর ডক্টর সূর্য সেন আবার এক হয়ে যাই আর ডক্টর সূর্য সেন যেন আবারও সুস্থ হয়ে যায়, আর তার জন্যই উনি কলকাতায় এসেছেন আমাদের সাথে। এরপর সূর্যের বাবা বলে মিডিয়াতে যেটা শুনলাম তাহলে কি সেটা ভুল? তখন দীপা বলে হ্যাঁ বাবা, আমরা যে নিয়মিত যাতায়াত করি সেটা হয়তো তাদের কেউ নিয়মিতভাবে জানায়, যার কারণে তারা আমাদের নিয়ে এরকম সমালোচনা করে, আর আপনারাও যাতে আমাদের ভুল বোঝেন। এরপর উর্মি সূর্যের অফিসে পৌঁছায় এবং সেই ওষুধটা খাওয়ার জন্য বলে এবং বলে যে আপনি এই ওষুধটা খেয়ে নিন, এই ওষুধটা খেলে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ওষুধটা না খেলে আপনি খুব রেগে যান এবং সোনাও আপনাকে খুব ভয় পায়। সোনাকে দেখেন না, দেখলে আপনাকে দেখলে কেমনটা গুটিয়ে যায়, ভয় পাওয়ারই তো কারণ, এই জন্য আপনাকে ঠিক থাকতে হবে, এই বলে সে সেই ওষুধটাকে সূর্যের হাতে দিয়ে দেয়। এরপর সূর্য উর্মির হাত থেকে ওষুধটা নেয় এবং জল দিয়ে খেয়ে ফেলে। এরপর ওষুধটা খাওয়া মাত্রই উর্মি বলে দাদাই আপনার মেয়ে যার জন্য বিধবা হয়েছে তার একটা ব্যবস্থা করা দরকার। এই কথা বলা মাত্র উর্মি দীপার ছবিটা নিয়ে তাকে দেখাতে থাকে এবং সব কিছু মনে করাতে থাকে। তারপর আমরা সেখানে দেখতে পাই যে দীপা সেখানে এসে উপস্থিত হয় এবং হাতে অনেকগুলো ফুল নিয়ে আসে এবং ফুলের তোড়াটা গুড মর্নিং বলে ডক্টর সূর্য সেনের হাতে দেয় এবং বলে যে সকাল সকাল ফ্রেশ ফ্লাওয়ার্স। সূর্য সেই ফুলের তোড়াটা নেয় এবং নেওয়া মাত্রই তার পুরনো সেই স্মৃতিটা মনে পড়ে যায় এবং সে সেই ফুলের তোড়াটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপরে বলে যে আপনি তো সেই মহিলা যে রুডিকে খুন করেছেন, কেন করেছেন এমনটা? তখন দীপা বলে আপনার সব কিছু মনে আছে কিন্তু আপনার আমাকে মনে নেই। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। এরকম আরও টলি টিভি আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।